ডাক্তার হয়ে বেরিয়েছেন। আমাদের এলাকায় তখন জিজ্ঞেস করতেন যে তোমাদের কলেজের প্রিন্সিপালকে। তারপর যারা আবার বেশি জানতে চায়, যা জিজ্ঞেস করেন ওনার বাবার নাম। তাই আমি আমাদের নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়ের পিতা মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। ওনার উদ্ধারিকার অত্র কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার চট্টগ্রাম কলেজের সকল সহকর্মীদের, প্রয়াত এবং জীবিত পিতা মাতাদের, যাদের উত্তরাধিকার এই স্বনামধন্য কলেজের শিক্ষকতা মহান পেশায় নিয়োজিত আছেন। আমি শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি আমার পিতা মাতাকে, যার স্নেহ এবং শাসনে আপনাদের একজন সহকর্মী হয়ে সৌভাগ্য অর্জন করেছি। আমি বলতে চাই, অত্র কলেজের যিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন, উনি অনেক সুনাম এবং অত্র কলেজের ছাত্র ছিলেন, এই কলেজের শিক্ষকতা করেছেন, আমরা কলেজের অধ্যক্ষ থেকে এখানে অধ্যক্ষ পদে পদায়ন হয়েছে। আমরা যারা এই কলেজে শিক্ষকতা করি, ওনার কাছে অনেক কিছু প্রত্যাশা করি, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হই। আমি মনে করি যে অত্র চেয়ারটি ন্যায়ের একটি প্রতীক। এই চেয়ারের দ্বারা ভুক্তভোগী বা স্ট্রাইক হোল্ডার, বিশেষ করে শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, বিভিন্ন পেশার লোকজন এই চেয়ার থেকে ন্যায় আচরণ, ন্যায় শাসন, ন্যায় আদেশ প্রত্যাশা করেন। আমরা স্যারের থেকে এই ন্যায়ের প্রতীক হিসেবে কাজ করবে এটা প্রত্যাশা করি। পাশাপাশি আমরা যারা অত্র কলেজে বিশেষ করে বিভাগীয় প্রধান হিসেবে যারা আছেন, অত্যন্ত তরুণ, মেধাবী, দক্ষ এবং গতিশীল কর্মকর্তা, তাদেরকে নিয়ে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কলেজে পরিণত করার জন্য সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা যোগ্যতা আমাদের আছে বলে আমি মনে করি। আমি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব আমাদেরকে এই ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করবেন। আমার বিভাগের পক্ষ থেকে, রাষ্ট্রবিজ্ঞানের পক্ষ থেকে এবং আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রত্যাশা আমি আপনার কাছে জানাচ্ছি। আমাদের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, অধ্যক্ষ স্বপন চৌধুরী, উনি অত্র কলেজের বিভাগীয় প্রধান ছিলেন, অধ্যক্ষ ছিলেন। ওনার কর্মময় জীবনে উনি একটি গতি সঞ্চার করেছিলেন। উনি বর্তমানে মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন। ওনার সততা, ওনার কর্মচাঞ্চল্য আমাদের আরেকটি ভালো প্রতিষ্ঠান এটা গতি পাবে বলে আমি প্রত্যাশা করি। আমাদের কলেজের কোনো কর্মকাণ্ডে, কোনো আচরণে শিক্ষকরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন, মনোকষ্ট হয়ে থাকেন, আপনি আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টি রাখবেন এবং আমাদের প্রতি আপনি কখনো আমরা পর হয়েছি মনে করবেন না। আমরা আপনারই পাশে সবসময় থাকবো। আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে রাখলে আমরা আপনাকে কাছে যাব, এই প্রত্যাশা রাখি। পাশাপাশি আমাদের নবযোগদানকৃত উপাধ্যক্ষ জনাব মঞ্জুর হক চৌধুরী, আমরা সবাই ওনাকে চিনি, একজন আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ একজন সহকর্মী হিসাবে ওনাকে উপাধ্যক্ষ পদে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। ওনার সাথে যারা একবার কথা বলেছেন তারা আবার ওনাকে ভুলে যেতে চান নাই, যখনই দেখেন তখনই কথা বলেন। এ ধরনের একটা আন্তরিকতা ওনার আছেন। আমি প্রত্যাশা করি কলেজকে যদি উনি আন্তরিকভাবে ভালোবেসেন, শিক্ষকদের প্রতি আন্তরিক হয়ে
কর্মচারীদের প্রতি এবং ছাত্রছাত্রীদের প্রতি যদি আন্তরিক আচরণ করেন, অবশ্যই উনি একজন সফল উপাধ্যক্ষ হিসাবে পরিগণিত হবেন। আমি দুই একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। যেহেতু আমাদের প্রোগ্রামটা গত বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, পরবর্তীতে আমরা এই প্রোগ্রামটা আজকে নিয়েছি আমাদের প্রয়াত শেখ সিরাজ স্যারের মৃত্যুর কারণে। আবার আজকে আমাদের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আছে, সেই জন্য যারা বক্তৃতাতে আসবেন তারা একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আর পাশাপাশি আমরা আপনাদের খাবারের আয়োজন করেছি। আমরা খাবারটা 1টা বাজে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের একজন পিয়ন যদি আমাদেরকে শের বাংলা হোস্টেলে প্রদান করেন, আমরা বিবেকবাড়ি আপনাদের কাছে প্যাকেটটা পৌঁছিয়ে দেব। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা শেষ পর্যন্ত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অফিসারকে অনেক ধন্যবাদ এত সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমি প্রভাষক পর্যায় থেকে বক্তব্য আহ্বান করছি। প্রভাষক পর্যায় থেকে কেউ বক্তব্য দিতে ইচ্ছুক হলে প্রভাষক পর্যায় থেকে বক্তব্য আহ্বান করছি। আসছেন জনাব আশহাদুল্লাহ, প্রভাষক আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ। চট্টগ্রাম কলেজে যোগদান, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী স্যারের বিদায় এবং আজকের চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ মহোদয়ের যোগদান উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের শুরুতে আমি নবনিযুক্ত অধ্যক্ষ স্যারকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে উপাধ্যক্ষ মহোদয়কেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, যদিও উভয়ই চট্টগ্রাম কলেজের জন্য নতুন মুখ। অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। দর্শক সারিতে দাঁড়িয়ে বসে আমরাও সবসময় অনুষ্ঠান সংক্ষিপ্ত করার কথাই বলি, কিন্তু এখানে যখন আসি তখন কিছু একটা বলতে ইচ্ছে করে। আমার মনে হয় যে এমন একটা দেশ বা এমন একটা কোনো মঞ্চ যদি থাকতো যেখানে সবসময় দর্শকরা ভাবতো বা বলতো, চিন্তা করতো যে আরো বেশি বক্তব্য রাখা হোক, এরকম কোনো মঞ্চ আমার মনে হয় কোথাও নাই। আমি এখানে এসে এক ধরনের আচরণ করি বা মনোভাব পোষণ করি, দর্শক সারিতে অন্যরকম। তবে আজকে কিছু একটা বলতে ইচ্ছে করছে, এই জন্যই উঠলাম, কারণ আজকে 3 জন লেজেন্ডের সাথে সংশ্লিষ্ট আজকের বিষয়। আমি প্রথমে উপাধ্যক্ষ স্যারের কথা বলতে চাই, যে যিনি চট্টগ্রাম কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, পরবর্তীতে উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। তিনি আসার পরে আমাদেরকে একটা মেসেজ দিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছে। তিনি বারবার বলেছেন যে কলেজ থেকে আমি একটি নীতির সাথে সংশ্লিষ্ট একটি কলেজে রূপান্তরিত করতে চাই। বারবার বলেছেন যেখানে অন্যায় রয়েছে, যেখানে নীতি বহির্ভূত কাজ রয়েছে, সেখানে শপথ চৌধুরী নাই। স্যার বারবার এই কথাই বলার চেষ্টা করেছেন। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে স্যার পদায়ন পেয়েছেন। আশা করছি স্যার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজকে একটি আদর্শ কলেজে রূপান্তরিত করবেন। আমাদের চট্টগ্রাম কলেজের পক্ষ থেকে স্যারকে আমি বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছি। প্রফেসর আবুল হাসান স্যার আমার দীর্ঘদিনের পরিচিত। স্যার চট্টগ্রাম কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন, আমাকে খুব স্নেহ করেন। স্যার খুব সজ্জন মানুষ, বিদ্বান। স্যারের বক্তব্য খুব সুন্দর, আমি অনেকবারই শুনেছি, খুব সুন্দর কথা বলেন। প্রশাসক হিসেবে স্যারকে আমরা এখানে পাইনি। এখন দেখার বিষয় হচ্ছে স্যারের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো প্রশাসক হিসাবে যাতে চট্টগ্রাম কলেজে প্রস্ফুটিত করতে পারেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। উপাধ্যক্ষ মহোদয় আমি জানি একজন কর্মঠ মানুষ। স্যারও খুব সজ্জন ব্যক্তি। স্যার কাজ করতে ভালোবাসেন, পছন্দ করেন এবং স্যার কখনো অনিয়মকে প্রশ্রয় দেন না। আমি আশা করব চট্টগ্রাম কলেজের সুনাম ঐতিহ্য রক্ষা করার জন্য
আমাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় সচেষ্ট থাকবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। স্যারদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মঙ্গলময় জীবন কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আশাদুল্লাহকে ওনার এত সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি সহকারী অধ্যাপক পর্যায় থেকে বক্তব্য আহ্বান করছি। প্রথমেই সহকারী অধ্যাপক পর্যায় থেকে বক্তব্য নিয়ে আসবেন জনাব আব্দুল সালাম, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, যিনি ইতিমধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন, কিন্তু এখনো হয়তো স্যার যোগদান করেননি, এই কারণে আমি সহকারী অধ্যাপক বললাম। ধন্যবাদ। বিভ্রান্তির কোনো কারণ নেই, আমি অফিসে জিজ্ঞেস করেছি, আমি আজকে পর্যন্ত সহকারী অধ্যাপক, এই জন্য আমি আসছি। আজকের এই বরণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট চট্টগ্রাম কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর এবি হাসান স্যার, মঞ্চ উপবিষ্ট চট্টগ্রাম কলেজের আরেকজন স্বনামধন্য অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রফেসর স্বপন চৌধুরী স্যার, মঞ্চ উপবিষ্ট চট্টগ্রাম কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী স্যার, শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক এবং শিক্ষক ক্লাবের সম্মানিত সম্পাদক, উপস্থিত আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বিদায় এবং বরণী সংক্ষিপ্ত অনুষ্ঠানের যে তিনজন ব্যক্তিত্বকে আমরা স্মরণ করছি, তিনজনই আমাদের সবার পরিচিত। আমি প্রথমেই স্বপন স্যারের কথা বলতে চাই। দীর্ঘদিন ধরে স্যার এই কলেজে আছেন। অর্থনীতি বিভাগে থাকার সময় থেকে উপাধ্যক্ষ হওয়ার পর অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্য দিয়ে স্যারের মধ্যে যে মেধা, যে একনিষ্ঠতা, আন্তরিকতা আমরা দেখেছি, সেটা ভোলার মতো নয়। আজ স্যার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন, আমরা আনন্দিত, গৌরববোধ করছি। উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষর পদে যাওয়ার পর স্যার কিন্তু যেখানে গিয়েছেন নতুন কিছু কাজে হাত দিয়েছিলেন। আমরা জানি বিএড কলেজেও অল্প সময়ের জন্য স্যার গিয়েছিলেন, অল্প সময়ের জন্য গিয়ে অনেক সংস্কার করার চেষ্টা করেছেন, কিছুটা করেছেন। এই কলেজেও সংস্কারের চেষ্টা করেছেন, কিছুটা করেছেন। আমরা আশা করব মহিলা কলেজ তিনি পূর্ণ উদ্যমে সংস্কারের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো করে তিনি কলেজটিকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। এরপর রয়েছে আমাদের প্রফেসর মুজিবুল হক চৌধুরী স্যার। স্যারের সাথে অনেক দিনের সম্পর্ক, চট্টগ্রাম কলেজ আসার পর থেকে। অনেক বড় মনের মানুষ, স্যারের ভিতরে কিছুটা রসবোধ রয়েছে, চমৎকার রস দিয়ে কথা বলেন, মজা করেন। আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ক্লাস নিতে গিয়ে কয়েকবার দেখেছি, ক্লাস করার পরে স্যারের রুমে আসলে কখনো চা না খেয়ে উনি আসতে দেননি, এবং যেই 10 মিনিট স্যারের সাথে গল্প হয়েছে আমরা দেখেছি স্যারের জানাশোনার পরিধি অত্যন্ত ব্যাপক। উদ্ভিদ বিজ্ঞানের পরেও সাহিত্যের প্রতি স্যারের একটা আলাদা ঝোঁক রয়েছে, এবং মন ভালো রাখার জন্য প্রায় সময় গান শুনেন। উদ্ভিদ বিজ্ঞানীর মতোই আমাদের যে সাহিত্যের প্রতি আন্তরিকতা, সেটা আমরা দেখেছি। দ্বিজেন শর্মার একটা বই আমি পড়েছিলাম, কুচ্ছি তোমার লাগি। আমি দেখেছি দ্বিজেন শর্মা উদ্ভিদ বিজ্ঞানের ভিতর দিয়ে সাহিত্যের রসকে কিভাবে ছড়িয়ে দিয়েছেন। মুজিবুল হক স্যারের মধ্যে আমরা সেটা দেখেছি। আমরা আশা করব চট্টগ্রাম কলেজে আমরা যারা থাকবো, বা আমরা থাকি কিনা জানি না, স্যারের সান্নিধ্য, ভালোবাসা, আন্তরিকতার ছোঁয়া আমরা পাবো। এরপর রয়েছে আমাদের এম এ হাসান স্যার। স্যারকে দীর্ঘদিন ধরে এই কলেজে আমি পেয়েছি। যখন আমি লেকচারের পদে যোগদান করেছিলাম, স্যার এই কলেজে ইংরেজি বিভাগে ছিলেন। পরে প্রমোশন পেয়ে গিয়েছেন, তিনি আবার আসছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে। স্যারের মেয়ে আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্রী ছিলেন এই কলেজে। স্যারের পরিবারের সাথে আমাদের সুসম্পর্ক অত্যন্ত আন্তরিক। সব মিলে স্যারের যে আন্তরিকতা, যে মেধা, যে শ্রম রয়েছে, আমরা আশা করবো চট্টগ্রাম কলেজকে সেই মেধা, শ্রম এবং আন্তরিকতা দিয়ে নতুন করে সাজিয়ে তুলবেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর গতকাল
আমরা চট্টগ্রাম কলেজ থেকে প্রায় 7 জন প্রমোশন পেয়েছি। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আমাদেরকে উইশ করেছেন, অভিনন্দন জানিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই আমরা আজকে হয়তো এই পদে আসতে পেরেছি। তো সবাইকে আমাদের এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, আর চট্টগ্রাম কলেজে অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ স্যারের অবস্থান সুদৃঢ় হোক, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ স্যারের অবস্থান সুদৃঢ় হোক, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রফেসর স্বপন চৌধুরী, কলেজের নবপদায়নকৃত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব রেজাউল করিম, শিক্ষক ক্লাব সম্পাদক জনাব সাইমন রুশদি, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, বিশেষ করে আমার 7ম BCS এর অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বন্ধুবর প্রফেসর প্রণব কুমার চক্রবর্তী, আমার প্রিয় ভাজন সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। রসায়ন বিভাগের সামনে 2টি লম্বা লম্বা গাছ আছে, আপনারা এখন গেলে ওখানে দেখতে পাবেন ওই গাছ দুটো আমি কেটে দিয়েছি। কারণ হলো আমি দেখলাম যে মুজিব সাহেবের সামনে যে গাছ ছিল ইউক্যালিপটাস, সেটা কাটা, এবং ওইটা কাটার কারণে আমি ধরে নিয়েছি হয়তো তিনি প্রশাসনে আসতে পেরেছেন। ওই চিন্তা করে আমি আমার গাছগুলো কেটে দিয়েছি। এখন যদি এটা কোনো কার্যকারণ সম্পর্ক থেকে থাকে, তাহলে আমার ক্ষেত্রে হয়তো এরকম কোনো সৌভাগ্য আসতে পারে। এখন এই সমস্ত প্রশাসনিক পদে যারা আসেন, আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, ওনারা প্রত্যেকেই যোগ্য। কারণ বাংলাদেশ সরকার যারা পরিচালনা করেন, শিক্ষা মন্ত্রণালয় যারা পরিচালনা করেন, তারা অত্যন্ত দূরদর্শী এবং তারা জানেন কাকে দিয়ে কাজ হবে। তারা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং যারা পদায়ন লাভ করেছেন তাদের সকলের সাফল্য কামনা করছি। কারণ আমরা যখন নাটক দেখি, আমি যখন ক্লাস 4 এ পড়ি প্রাইমারি স্কুলে, তখন স্কুলে আপনারা জানেন যে নাটক, তা আমারও একটা নাটকের একটা পাঠ দেওয়া হয়েছিল। তো ছোট্ট ছেলে কি আর নাটক কি বুঝি, শিয়ালচোলা নাটক। সেখানে দেখতাম যে নাটকের সামনে যা তার চেয়ে বড় ঘটনা ঘটে গ্রিন রুমে যে ঘটনাগুলো ঘটে সেটি নাটক থেকে কম না, কিন্তু নাটকে সেটা দেখা যায় না। এখানে অনেক কথা থাকে, সব কথা বলা যায় না। একজন লোক কি করলো, ছেলে খুব দুষ্টু, এখন দুষ্টু ছেলেকে কোনোভাবে থামাতে পারতেছে না, সে সবসময় মিথ্যা কথা বলে। শেষে একটা রোবট কিনলো, রোবটটা কি করে, কেউ যদি মিথ্যা কথা বলে একটা ধাক্কা দেয়। ছেলেটা রোবটের ঘরের মধ্যে, ছেলেটা সন্ধ্যার পরে আসছে, ফিরছে, বাবা বলছে এই ঠিক করে বল, এখন কিন্তু রোবট আছে, তো ঠিক করে বল কোথায় গেছিলি। সে বলছে না বাবা আমি বাইরে গেছিলাম, যে একটু দোকানে একটু হাঁটতে গেছিলাম, রোবট একটা ধাক্কা দিয়েছে। তখন বাবা বলছে যে তুই মিথ্যা কথা বলেছিস, বলতো সঠিক করে কি করেছিস। বলছে আসলে আমি বাবা আমি সিগারেট খেয়েছিলাম। সিগারেট খেয়েছিলি? হ্যাঁ, আমি তোদের বয়সে যখন ছিলাম তখন সিগারেটের তো নামও শুনতে পারতাম না, রোবট বাবাকে দিয়েছে একটা ধাক্কা। আসলে এই ধাক্কা কখন কাকে মারে ঠিক বোঝা যায় না। দুজন লোক ওরা মাছ ধরছে, মাছ ধরতে গিয়ে সেখানে বড়শি প্রতিযোগিতা, বড় দিঘি, বড়শি ফেলে ভালো আধার দিয়ে বসে আছে, বিভিন্ন জন বসে আছে, এখন মাছ ধরতে পারে না। একজন কি করলো, সে মাছ ধরেছে, একটা শব্দ হয়েছে। কিসের শব্দ? গুলির শব্দ, স্পষ্ট শোনা গেছে। তখন ওরা বলছে যে আপনারা মাছ ধরবেন, কথা ছিল বড়শি প্রতিযোগিতা, বড়শি ফেলবেন, আধার খাবে, টান দেবেন, আপনি গুলি করলেন কেন? বলছে কিছু বুদ্ধি অতিরিক্ত লাগে, শুধুমাত্র যে নিয়ম কারণ আছে তা দিয়ে মাছ ধরা যায় না, সাথে কিছু বন্দুক রাখতে হয়, প্রয়োজনে এটা ব্যবহার করতে হয়। তো এই যে গ্রিন রুমের যে কর্মকাণ্ডগুলো, আমি সামনে যারা বসে আছেন, আপনারা সামনে এখানে যারা সবাই অধ্যক্ষরা বসে আছে, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু রোবটের কথা খেয়াল রাখবেন, আবার সাথে একটা বন্দুকও রাখবেন, কারণ বলা যায় না কোনটা কখন কি কাজে লাগে। তারপরেও যুদ্ধে যারা জয়ী হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা দেখবেন
প্রফেসর মুজিবুল হক চৌধুরী, আমি গণনা করে দেখলাম এই নামের মধ্যে 14টা বর্ণ আছে, অক্ষর আছে। আশ্চর্য কথা, উনি নাম যেরকম লম্বা, মানুষ এরকম লম্বা। আবার ওনার বিল্ডিং এর মধ্যে যে গাছগুলো দিয়েছে, লতাগুলো আপনি দেখবেন সেগুলো শুধু লম্বাই হচ্ছে। আশ্চর্য কথা, লম্বা নামতে নামতে আমি তো বললাম যে কেমিস্ট্রির মাথায় আসলে আমি কেটে দেবো, কিন্তু এখন পারবো না, কারণ উনি তো এখন উপাধ্যক্ষ হয়ে গেছে। আবার আপনি দেখেন প্রফেসর আবুল হাসান, ওখানে 7টা বর্ণ আছে। আবার স্বপন চৌধুরী, ওখানেও 7টা বর্ণ আছে। আবার দুজনেই প্রিন্সিপাল হয়েছে। আমি বুঝতে পারতেছি না আসলে কি কারণে প্রিন্সিপাল হওয়া যায়, কি নামের জন্য, না কাজের জন্য, নাকি বর্ণের সংখ্যার জন্য। আমি তাদের আবার অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি স্বপন চৌধুরীর কথা বলি, তিনি আমার লেখাপড়ায় একই সাথে বিসিএস এ তিনি আমার পরে রয়েছে, আমার বন্ধু বৎসল মানুষ। আমি অনেক আগে থেকে মহসিন কলেজ থেকে আমি তাকে জানি, তিনি কর্মভাগের একজন মানুষ। কিন্তু সংকট হয়ে গেছে এই জায়গায়, অর্থনীতি যদি চলে যায়, ব্যাংক যদি দেশ থেকে চলে যায়, কবি আর সাহিত্যিক আর সবাই মিলে কি করবে আমি বুঝতে পারতেছি না। তবে এটাই মহিলা কলেজের সৌভাগ্য যে এরকম একজন কর্মভাগের মানুষকে মহিলা কলেজ পেয়েছে। আমি জানি এখন মহিলা কলেজের সাথে চট্টগ্রাম কলেজের একটা যুদ্ধ চলবে, প্রতিযোগিতা চলবে। দেখা যাক আমরা কি কবি এবং উদ্ভিদ বিজ্ঞানী জয়লাভ করেন, নাকি অর্থনীতি যিনি নিয়ে গেছেন তিনি জয়লাভ করেন। আমরা আমাদের পক্ষেই থাকবো, তবে সবার সাফল্য কামনা করি। কবি কবিতা বলেন বলেই কি ফুল ফুটে বসন্ত আসে, নাকি বসন্ত আসে বলেই কবিতা গান করে কবিতা লেখেন, এটা আমরা জানি না। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের এখানে যে কারণে বসন্ত আসে, উদ্ভিদের সৌরভ আসে, উদ্ভিদ বিজ্ঞানী আমরা পেয়েছি, আবার কবিও পেয়েছি একজন আমাদের নেতা হিসাবে। আমরা আশা করতে পারি যে আগামী দিন আমাদের অত্যন্ত চমৎকার ভাবে কাটবে। আমাদের অনেক সংকট আছে, অনেক অনেক অন্ধকার জায়গা আছে। আমি বলবো যে আমরা যারা কথাবার্তা বলবো এখানে, স্বাভাবিক যে কথাবার্তা করে বলবো, সেখানে আমরা ওই যে বলছিলাম সবসময় সত্য কথা আমরা বলবো না, কারণ এই সত্য কথাটা যিনি নেতা তাকেই বুঝে নিতে হবে কোন জায়গায় কাজ করতে হবে। তা আমি আশা করব চট্টগ্রাম কলেজের মতো একটা কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ হওয়া চারটিখানি কথা না, সবার থাকবে এটা আসবে না। আপনারা যারা এই জায়গায় পদায়ন পেয়েছেন, আপনারা এমন ভাবে আপনাদের কাছে আমরা কাজ দেখতে চাই যাতে করে আমরা আমার গর্বে আমাদের বুক ভরে যায়। আমরা প্রফেসর শেখর দস্তিদার স্যারের কথা আমরা সবাই বলি, এই মানুষটি একেবারে স্মার্টনেস বলতে কিছু নাই, কিন্তু ভিতরে যে স্মার্টনেস দিয়ে তিনি সবাইকে জয় করেছেন, যে জিনিসটা বাংলাদেশে খুঁজে খুঁজে পাওয়া যায় না, সেই জিনিসটা ওনার মধ্যে সর্বাঙ্গে ছিল। তিনি হচ্ছেন একেবারে সততা, পরিপূর্ণ সততা। এটা শুধু কথাই নয়, তিনি কাজে সেটা প্রমাণ করে দিয়েছেন। আমরা এখন বাজারে এত বেশি কৃত্রিম ফুল এসেছে যে অরিজিনাল ফুল বাজারে চলছে না। আমরা ফুল দেখতে চাই যেটা অরিজিনাল, যেটা ভেতরেও সুগন্ধ, বাইরেও সৌন্দর্যে ভরা। আপনাদের সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার বিভাগের পক্ষ থেকে। আবারও নবনিযুক্ত উপাধ্যক্ষ এবং বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সকলের সর্বোচ্চ সাফল্য এবং মঙ্গল কামনা করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আকবর স্যারকে এত সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এখন বক্তব্য নিয়ে আসবেন প্রফেসর মোহাম্মদ আবুল বাশার ভুইয়া, বিভাগীয় প্রধান, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বরণ বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বরণ্য অতিথি অধ্যক্ষ মহোদয়, উপস্থিত রয়েছেন বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের মহিলা কলেজের প্রধান অধ্যক্ষ মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের এখানে আজকের যোগদানকৃত বরেণ্য উপাধ্যক্ষ মহোদয়, উপস্থিত রয়েছেন শিক্ষক পরিষদের সম্পাদক, শিক্ষক ক্লাবের সম্পাদক, আমার সামনে প্রবিষ্ট বিভাগীয় প্রধানবিন্দু, আমাদের সকল সহকর্মীবৃন্দ, শ্রদ্ধাভাজন সহকর্মী, আসসালামু আলাইকুম। আমি একটু মনের অনুভূতি প্রকাশ করার জন্য
আগেই চাচ্ছিলাম, কারণ আকবর স্যার, প্রণব স্যার ওনাদের বক্তব্যের পরে বক্তব্য দিতে গেলে আর কিছু থাকে না। আর খুব বেশি আমি বক্তাও নই, তবু আমি আজকে এখানে প্রথমেই আজকের বরেণ্য অতিথি অধ্যক্ষ মহোদয় সম্পর্কে আমি বলি। আমি আমার বিভাগের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং উনি এই কলেজের দায়িত্ব পেয়েছেন। আপনারা সবাই জানেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি, অনেকেই এই কলেজের এই পদের জন্য যে আবেদন করেছিলেন তার মধ্যে সরকার ওনাকে বেছে নিয়েছেন। উনি, আমি মনে করি এই জন্য যে এটা ওনার সৌভাগ্যবান যে অনেকগুলা 19টা স্টেশনের পর, বিভিন্ন স্টেশনের পর এখানে উনি এই জায়গায় পদায়ন পেয়েছেন। অনেকে আবেদন করেছেন, তিনি পেয়েছেন, এটাই জন্য উনি সৌভাগ্যবান। আরেকটি বিষয় আমি বলি, উনি সৌভাগ্যবান, উনি নিজে একটি মেধাবী পরিবারের সন্তান, এবং ওনার 4 প্রজন্ম মেধাবী। ওনার দাদা এই কলেজের ছাত্র ছিলেন, ওনার বাবা এই কলেজের ছাত্র, উনি নিজে এই কলেজের ছাত্র, এবং ওনার সন্তান এই কলেজের ছাত্র। এই জন্য 4 প্রজন্ম ওনার মেধাবীর যে সিলসিলা সেটা বজায় রয়েছে। তা আমি আশা করি উনি এই কলেজে যোগদান করে এই কলেজের প্রতি ওনার অবশ্যই একদিনই যথেষ্ট কাজ করার জন্য উনি সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা পাবেন। আমরা ওনাকে সেই সহযোগিতা দেব, এবং ওনার সেই মন মানসিকতা আছে। উনি আগেই বলেছেন, উনি আসলে একজন অরেটর। উনি নিজে ভিতরে যেমন তাৎক্ষণিকভাবে কোন জিনিস, আমি ওনার অনেকগুলো বক্তব্য শুনেছি, খুব সুন্দরভাবে উনি সেটা বাংলা ভাষা হোক ইংরেজি ভাষা খুব সুন্দর করে সাবলীলভাবে বলে দিতে পারেন। আমি আশা করি ওনার মন মানসিকতার অন্যান্য বিষয়গুলো আপনারা শুনেছেন। আমরা ওনাকে সেই জায়গার জন্য আমি মনে করি যে একজন উজ্জ্বল আলোকবর্তী। তারপর রয়েছেন আমাদের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ। উনি অল্প সময়ের মধ্যেই এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান স্যারকে। Bismillahirrahmanirrahim. What's the name that we call a rose? By any other name would smell sweet. We want to live in deeds, not in years. Mr. President, recently released Vice Principal Professor Shapon Chaudhary of this college, newly joined Vice Principal Professor Muhammad Mujibur Haq Chaudhary, Secretary Teachers Council, Secretary Teachers Club on the stage, and heads of different departments, my dear colleagues. In the beginning, I like to express my deep gratitude to the Almighty, who has given me this opportunity to be here with you as principal of Chittagong College. I am really grateful to the Almighty Allah. He is really great. After that, I would like to express my gratitude, and at the same time I pray for the eternal peace of our greatest leader, Bangabandhu Sheikh Mujibur Rahman, and all freedom fighters who sacrificed their lives for this great country. They are immortal in our hearts, and they will remain like stars, Bangabandhu and the freedom fighters. In honor of Bangabandhu Sheikh Mujibur Rahman, I would like to recite a poem which I have written for Sheikh Mujibur Rahman. At the same time, I will recite a poem for our Honorable Prime Minister Sheikh Hasina.
These 2 points have already been published in different newspapers and magazines. And it's an acrostic poem, as Mr. Mujib referred. First of all, I would like to read out the poem on Bangabandhu. As it is an acrostic poem, every letter will start with every letter. B. Based Bengali of thousands years of the nation. A. At the beginning he thought of our liberation, and nation recognizes him as father from then. G. Gained all name and fame for the nation. A. Attained all power of sure innovation. B. Bangladesh is his heart and soul and all emotion. A. Achieved everything for this poor nation, and never bowed to any ill power for salvation. D. Declared our independence with big assertion. H. Having full authority of this great nation. U. Understood our problems with sympathetic notion. After that, I read out the poem for Sheikh Hasina. S. Sheikh Hasina is the Iron Lady of Bangladesh. K. Keeping the country developing and fresh. H. Having all courage and innovation. A. Arrived at a new point of presentation as setting the country in a new dimension. I. Invested her all power for new creation and never submitting her desire to any ill motivation. A. Attained everybody's support and cooperation. Well, this is about our great leaders, and now I would like to say that this is a college where my grandfather started learning in 1928. He was Nurul Haq BA Bengal Civil Service, and after that the relation started with my father in 1948. My father did his honors in Arabic from this great college, and I did my intermediate first in 1977, and then my honors in English from Chittagong College in 1980. And fourth generation is my daughter, Jari Suba. She did her intermediate in 2014. So this is how we are related to this great alma mater. This is my sweet alma mater, and maybe this is alma mater for many of you, to many of you. So this is how we are related. I have a mission and vision. I would like to work with a mission to reach a vision. My mission is to help our students develop creative ideas to brave this new world. And my vision is to make a skilled manpower with patriotic zeal. If I want to do that, I must remember the sustainable development goals of Bangladesh and the world. There are 17 sustainable goals, SDG. Among 17 SDG, goal number 4 is to ensure inclusive and equitable quality education and promote lifelong learning for all by 2030. Therefore, now higher education should be about developing flexible, creative and well-rounded individuals. This SDG 4 has 7 targets, and about
Target number 1 is all children must complete free education. And target number 2 is providing early childhood development services and pre-primary education for all. Target 3, 4, 5 and 6 about skills to eliminate illiteracy and expanding lifelong learning. And target 7, the purpose of education is the voice rather than only words or house of education. So, if we want to plan for a real Sonar Bangla of Bangabandhu, we must try to work for SDG 4. Now, the main problems in our country is that in most of the cases, the higher education in Bangladesh still relies mainly on traditional methods, which encourages only memorization. This traditional method is teacher-centered, but this should be student-centered. So, to work for SDG 4, we, the teachers of Chittagong College, want to believe that we can create more interest among the students with the use of multimedia, interactive whiteboards, animations and videos. We also have to be committed teachers and capable teachers to implement SDG 4. In addition to creating and dispersing of knowledge, academic institutions are now aiming to produce students with high-level skills and innovative quality. Now, to accelerate the process, here in Chittagong College, we are planning to launch debate club, drama club, photography club, etc. Again, to enhance the competition among our intermediate students, I declare Principal's Honor Award for the students securing highest marks in annual and test exams. And this type of awarding system should be followed by the respective departments in their internal exams. Now, regarding our routine work, we the teachers should ensure our presence at the department from 9 a.m. to 3 p.m. every day, and the heads of departments should engage substitute teachers in place of teachers on leave. In case of national days, all teachers must remain present. All teachers must be more punctual than the students. And for your information, from now onwards, here all meetings will start as the regular time. Regarding financial matters, many of you have referred to. I would like to declare that I must abide by the government rules, and I want to remain 100% transparent. And in this case, Professor Shekhar Dasidar is my model. Professor Junaid sir, if you have seen him, he was really a big model. I would like to follow them. We all should remain very clean and transparent in financial dealings. Any deviation or disrespect to transparency must pay for it. For your kind information, I would like to remind you that next year, Chittagong College is going to complete 150 years. We want to mark the year with the publication of a special souvenir and an album covering all golden days of Chittagong College. We also plan
for some morals or sculptures for our Bangabandhu and Liberation War, if possible. Regarding the previous Vice Principal of Chittagong College, Professor Shapon Chaudhary, I want to say that he is experienced enough to make new contributions at Chittagong Government Women's College. I also hope that there he will keep continuing the running activities with his sincere efforts. And about new Vice Principal in Chittagong College, Professor Muhammad Mujibul Haq Chaudhary, I claim that he is my right associate, who I hope will leave no stone unturned to make proper and sincere efforts with me to keep everything okay. We promise we will take united steps to make the works running smoothly here. And before I finish, I would like to congratulate our newly promoted professors, our newly promoted associate professors. I believe my honorable and respected professor colleagues are a very big counseling body for Chittagong College. I will discuss everything in the beginning with them because they are very highly powered people. They are highly powered associates. They are no less than a principal. I have only a new assignment and they don't have that assignment. That is the only difference. Our professors are no less than a principal. So I would like to consult everything with them before I take any final decision. At the same time, I would like to welcome all my colleagues. Here, this is my college. I was here as a student, as a teacher in all capacities, as lecturer, as assistant professor, associate professor, and finally professor. I enjoy all the posts here. And this is my, for your information, it's my 19th transfer. I enjoy transfers. And I want your blessings if I can do something for this college. I have much debt to Chittagong College. I want to repay if possible, but with your cooperation. I really want your cooperation. And this is your blessings. This is the English department of Chittagong College, which made me principal of Chittagong College. I owe to my department. I love my department. I love Chittagong College. I love all of you. Thank you very much for today. Thank you. Salam. শেষ